খুঁজে পাওয়া গেল স্বর্ণদ্বীপ, কত স্বর্ণ অজানা। ইন্দোনেশিয়ার মুসি নদীতে ডুব দিয়ে কিছু একটা উদ্ধার করেছিলেন জেলেরা, কিন্তু অন্ধকার থাকায় বুঝতে পারেননি ঠিক কিসের সন্ধান পেয়েছেন। সকালে সূর্যের আলো ফুটতেই বোঝা গেল তাদের হাতে উঠে এসেছে অত্যন্ত মূল্যবান সব রত্নপাথর ও স্বর্ণরৌপ্য। ব্রিটিশ মেরিন প্রত্নতত্ত্ববিদ ডক্টর জন কিংসলে বলেন, আপনার মনে হতেই পারে এ যেন সিন্দাবাদের গল্পের নাবিকের মতো, কিন্তু না, আসলে এর অস্তিত্ব আছে। বলা হচ্ছে ইন্দোনেশিয়ার হারিয়ে যাওয়া রাজ্য শ্রীবিজয়ার কথা। একসময় এটিকে স্বর্ণের দ্বীপও বলা হতো। 600 বছর আগে ইন্দোনেশিয়ার সবচেয়ে সমৃদ্ধ এক রাজ্য ছিল শ্রীবিজয়া, কিন্তু দ্বাদশ শতকে ভোজবাড়ির মতোই হাওয়া হয়ে যায় রাজ্যটি। বছর 5 আগে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পালেমবাং শহরের জেলেরা মুসি নদীর গভীরে প্রথম এই ধন সম্পদের সন্ধান পায়। সবার মনে প্রশ্ন, কিভাবে এই স্বর্ণদ্বীপ হারিয়ে গিয়েছিল এবং পানির নিচে ঠিক কী পরিমাণ স্বর্ণরৌপ্য আছে যা অজানা। বর্তমানে প্রায় দেখা যায় বিপজ্জনক ড্রাইভিং গিয়ার ব্যবহার করে এবং মুসি নদীতে থাকা কুমিরগুলির চোখ ফাঁকি দিয়ে বালতি বালতি কাদা তুলে আনছেন ডুবুরিরা, আর সেই কাদার ভেতরেই পাওয়া যাচ্ছে স্বর্ণদ্বীপের অমূল্য সম্পদ। প্রীতিলতা, তরঙ্গ নিউজ।